আজকে 23শে জানুয়ারি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকে। এখন বাজে সন্ধ্যে 7টা। তো এখন আমরা যাব মামার বাড়ি। আর মামার বাড়ি যাওয়ার আগে আমরা এখন একটা টিফিন বানাবো ঝটপট। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাবে। তো চলো আগে টিফিনটা করে নিই। এখন আমি একটা রোল বানাবো, জাস্ট সিম্পল। তো একটা রোলের জন্য আমি এখানে একটু পেঁয়াজ কুচি, একটু লম্বা লম্বা করে কাটা গাজর, বিট আর ক্যাপসিকাম নিই। তো একটু হালকা নুন দিয়ে আর সবজিগুলোকে জাস্ট একটু সতে করে নেবো। আর আদা রসুন কিছু না, খুবই সিম্পল ব্যাপার এটা। রোল তো কমপ্লিট, 10 মিনিটই লাগলো। আর সবজিটা এই অবস্থায় জাস্ট ফ্রাই করেছি হালকা করে। তারপর দেখি রোলের মধ্যে সবজিটাকে দিলাম, দিয়ে আর সসও দিয়ে দিলাম। এবার রোলটাকে জাস্ট মিলিয়ে দেবো, দিলেই ব্যাস রেডি হয়ে যাবে। তো খেয়ে দিয়ে চলে এলাম রেডি হতে এবার। তো এখন রেডি হয়ে আমি আর মা বেরিয়ে যাব। বোন আসবে খানিক বাদে, ও গেছে ড্রয়িং করাতে। ড্রয়িং করিয়ে ও ডিরেক্টলি মামার বাড়িতে পৌঁছে যাবে। আর এখন আমি আর মা রেডি হয়ে বেরিয়ে যাব। আমরা এখন রেডি হয়ে নিয়েছি দুজন। এবার দেখা হচ্ছে মামার বাড়ি গিয়ে। আমরা এবার বেরিয়ে পড়ি। তো রাস্তায় বেরিয়ে আমরা দেখি প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো মিনিট 10-এর মধ্যেই আমরা চলে গেলাম মামার বাড়ি। আমার মামার বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স ওই হেঁটে 10 মিনিট। তো আর গিয়েই দেখলাম দিদুন এখানে ডিম কষার সমস্ত কিছু রেডি করছে। আর এদিকে ডিম কষার সমস্ত কিছু প্রিপারেশন চলছে। আর আমি ভিডিও করছি দেখে দিদুন আমি শ্রী শ্রী ভজহরি রান্না বলে নাচতে শুরু করে দিলেন। আর এদিকে মা মুড়ি, চা আর পাঁপড় ভাজার কৌটো দেখছেন খেতে শুরু করে দিয়েছে। যাচ্ছি আর এক দিদার বাড়িতে, দাঁড়াও, ওখানেও রান্না হচ্ছে। তাহলে কি রান্না হচ্ছে? চিকেন স্যুপ হচ্ছে, বাটোরা বানানো হচ্ছে, ময়দা মাখা হচ্ছে খানিকটা। এটা আমাদের আজকের হেড শেফ। আর আমাদের স্পেশাল গেস্ট এখন ঘুমাচ্ছে। আজকে আমাদের পিকনিকের এখন ওদিকে তো দেখালাম ডিম কষাটা চলছে। আমার দাদু হচ্ছে ওই ময়দাটা মাখছিল। ছোট দিদা এখন বাটোরা বানাচ্ছে। আর আমি ভিডিও করছি। আজকে আমার পিকনিকে কোনো কাজ নেই। হাই বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমাদের ভিডিও দেখবেন, আমাদের ভিডিও কেমন করে পিকনিক করছি শেয়ার করবেন আমাদের সঙ্গে। একদম ভালো হলে সবাই শেয়ার করবেন। আমাদের পিকনিকে পরের বার যোগও দিতে পারেন, যোগ দেবেন। আমাদের পিকনিকটা আসলে হচ্ছে খাওয়া দাওয়ার ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আমাদের মজা। আমাদের 31st পিকনিকটা হয়নি, সেই জন্য আমরা সবাই মন খারাপের দুঃখে ছিলাম, তাই তো বলো? তাই জন্য আজকে আমরাও নাচবো পিকনিকে। আর আমাদের 3টে আছে নাচার পার্টি, রসগোল্লা, পান্তুয়া আর বরফি। কেমন দিয়েছি নামগুলো বলো? এবার বেলা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। আমরা বাটোরাগুলো ছেড়ে দিলাম, মানে দিদা ছাড়লো আর কি। এখন আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে বাটোরা আর ডিম কষা। বা বেশ ভালো ফুলেছে, কিন্তু সত্যি বলছি খুব ভালো ফুলেছে। এখন ছোট দিদাকে বলেছে, শোনো, হ্যালো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, এইসব আর কিছু ভুলে গেছি, এইসব বলেছে। আর তুমি ভিডিও দেখো না, বলছে না আমি শুনেছি। এখন হ্যাঁ, তোমাকে খাওয়ার জন্য, টেস্ট করার জন্যই ডাকা হয়েছে। আর এটা হলো আমার সেজ দিদা। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেজ দিদা। ঠিক আছে, এসছি। এই দেখো গরম ধোয়া বেরোচ্ছে, একদম দারুণ। হ্যাঁ, আমার একটু দিয়ে দেবে। কেটে খাচ্ছি। দারুণ। হ্যাঁ, পুকু এরকম বলে। আর আমার ছোট দাদু সারাক্ষণ, দাঁড়াও বলতে দাও। আমার ছোট দাদু সারাক্ষণ যখনই আমরা এই বাড়িতে আসবো, টিভি কখনো বন্ধ হয় না, সব সময় টিভিতে খবর চলে, সব সময়। দিদা ছোট দিদা এদিকে তাকাও একবার, ছোট দিদা তাকাও একবার,
এই যেটা ছোট দিদা, ঠিক আছে? তো দাদুর সাথে সবসময় ঝগড়া হয়, কারণ দাদু সবসময় খবর দেখে, দিদাকে টিভি দেখতে দেয় না। আবার চলে এলাম দিদুনের কাছে। ব্যাস, যেই আমাকে দেখেছে দিদি বলে চলে এসছে আমার কাছে, আর এসে আবার বলছে আর একটা দিদি কই। মানে আমাকে আর বোনকে দেখলেই ব্যাস ওর হয়েছে, ও আর কিছু চেনে না। আর তো বড় হচ্ছে না, কি যে দুষ্টু হচ্ছে। আমি পিপি বল আমার পিপি, বল বল আমার পিপি, আমি পিপি। আমি এখন বোনকে আনতে এসেছি, বোন চলে এসছে। তোর বোন নিচে এসছে, আমাকে দেখেছে, দেখে বলছে আর একটা দিদি কই। আমরা ঠিক করেছি একটা কীর্তনের দল খুলবো। তোর বোন খঞ্জনি বাজাচ্ছে, ওটাকে কি বলে, ওটাকে কি ঢোল, ঢোল বলে তো, হ্যাঁ ঢোল বাজাচ্ছে, এইসব বাজাচ্ছে। দাদু আর দাদুর দুই ছোট নাতনি মিলে কীর্তনের দল খুলবে। আমি বাদ, কিন্তু বড় বাদ। তুই ভিডিও করবি, যাবো কি বোনের পাশে বসে বলবো হরে কৃষ্ণ। তোর বোন আমাকে ঢোল বাজিয়ে দেখাচ্ছে, খঞ্জনি বাজিয়ে দেখাচ্ছে। করার একমাত্র উপায় হরিনামের তল। আর শোন শোন, আবার ঢোলটাকে যে গলায় নিতে হয় সেটাও সে জানে। তুই ভাব, আরে পুরো স্পষ্ট বলছে আর একটা দিদি কই। আরেকটা সবাই শুনেছে। আরেকটা দিদি। তো এই দেখো, আমি বসেছিলাম, খানিকক্ষণ বাড়ি থেকে দিদি আমার জন্য তরকারি টেস্ট করতে নিয়ে চলে এসছে। আমার তো বেশ ভালো লাগে তরকারি টেস্ট করতে। ব্যাস খানিকক্ষণ মজা টজা করার পরে এবার এসছে লাস্ট আমার টার্ন এগুলো ভাজার জন্য। বেশ ফুলছে কিন্তু, আর প্রায় হয়েই গেছে, অল্প কটাই আছে। ব্যাস এগুলো ভেজে নিলেই আমাদের রেডি। দিদি আসো, বলুন আসছে। কখন থেকে খুঁজছি আরেকটা দিদি। চলো 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 চলো। এই তুমি ভালো আছো? এই যে কাকিয়া কি বলছে? কি বলছে কাকিয়া? কি বল? কাকিয়া না, জেঠিয়া হবে। এই যে দুই বনু, ধরছো না বনু? না না, দুজনে ওট ঘোলাতে হবে না। দিদি দেবে, দিদি দেবে, দিদি দেবে। তুমি তো চলো, দিদি একটু চলুক। দিদি তোমাদের বাড়িতে এসছে না, এই যে দিদি দিদি তোমাদের বাড়িতে ঘুরতে এসছে তো, তাহলে দিদি একটু চলুক। তুমি আবার বলো চলবে, তুমি ভেরি গুড গার্ল তো। এই তো তোমার কেমন লাগছে? দেখ, গলা ধর, গলা ধর, আমার গলা ধর। এই চল। গলা ধরবি কেন? চুলটা ধর। হ্যাঁ, পরে যাচ্ছি, পরে যাচ্ছি। হ্যাঁ, ঘোলাটা এসে দিদি চড়ছিল বলে ও ছদ্দি ভাইয়ের পিঠকে ঘোলা বানিয়ে নিয়েছিল। ব্যাস ফাইনালি ওর দখেলো পেয়ে এবার তো খুব খুশি হয়ে গেছে। আর আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে ডিম কষা আর সাথে এই ভাতুরে। ব্যাস পিকনিক তো বেশ জমে উঠেছে। হ্যাঁ সবাই আছে, দল ঢুকেছে রাত দুপুরবেলা। যা বলেছিলাম এবার সত্যি। লুচি দাও খেয়ে ঘরে। আমাদের পিকনিকের প্রথম ব্যাচ স্টার্ট হয়ে গেছে। দেখি দেখি দাদু কেমন হয়েছে, রিভিউ দাও কেমন হয়েছে। আমার দাদু এখানে ভিডিও করছে। নতুন গেস্ট দাদু একটু তাকাও দেখি। হ্যাঁ ফার্স্ট ব্যাচ। তো ঘরের লোককে আবার নিমন্ত্রণ লাগে নাকি?
সবই তো ঘরের লোক। সবার খাওয়া দাওয়া শেষে আমরাও খেতে বসলাম। বাট আমি আর মা খাবো ভাত, আর সাথে ছিল ওই মূলো ভাজা, এটা সেজে দিদা বানিয়েছিল, আর ডিম কষা, আর বোনের জন্যই যা ছিল মেনু সেটাই। তো আমরা খাওয়া দাওয়া করে নিই ব্যাস, কারণ আমরা ফিরতে হবে বাড়িতে আবার। রাত প্রায় 12টা, আর আমরা বেরিয়ে পড়লাম। এসেছিলাম 2 জন আর যাচ্ছি আমরা 6 জন। এই দিদা আর মামিও যাচ্ছে আমাদের সাথে, কারণ ওদের আর আমাদের বাড়ি প্রায় কাছাকাছি। আমাদের এখন শিখবে না সব নাচনি বলে হ্যাঁ সেই বাড়ি যাওয়ার পালা আমাদের এখন। সব পিকনিকের সন্ধ্যাবেলা থেকে এসেছিলাম, এখন পিকনিক শেষ হয়ে আমরা বাড়ি যাচ্ছি। সব বাড়ি যাচ্ছি। সবার মন খারাপের পালা এখন। না মন খারাপ পালা নেই, আর 5 দিন পরে তোমাদের বাড়ি পুজো। হ্যাঁ আর এই যে প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, আর 3 দিন পরে আমরা এইখানে খেতে আসবো। খেয়ে যা, পেটে সাবান দিয়ে রাখ। হ্যাঁ কারণ হ্যাঁ কারণ এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এটা আমার ভাইয়ের জন্মদিনের প্যান্ডেলের বাঁশ। সবাই লাইক করো। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।